সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, চিন্তা করছেন ঝটপট কী রান্না করব। এদিকে আপনার বাচ্চা সকালবেলার ভাত খেতে চায় না, বা খুব কম তেল মশলায় ঝটপট কী করবেন ভাবছেন। আচ্ছা, আর কি ভাবছেন? বরের অফিসে টিফিন পাঠাতে হবে, উঠতে দেরি করে ফেলেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি কী করে দেব। আর কোনো চিন্তা নেই, ঝটপট ইউটিউবে তনুর রান্নাঘর চ্যানেলটা ওপেন করুন, দেখে নিন তনুদি আজকে ঝটপট কম তেল মশলায় পেট ভরে যাওয়ার মতো জলখাবার, যা একটা খেলেই পেটটা একদম ভরে উঠবে। ভিডিওটা ভালো করে দেখুন, ভীষণ উপকারে আসবে। খুব কম সহজ উপকরণ দিয়ে আজ তনুদি আপনাদেরকে দারুণ জলখাবার বানিয়ে দেখাবে। বাবা, একটা ইনোর দাম কত নিল? 15 টাকা। এইটুকু একটা ইনোর দাম 15 টাকা। এটা গ্যাস হলে খেলে দারুণ কাজ করে। তো আজকে এটা দিয়ে একটা রেসিপি করব। আচ্ছা, তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আর দেখতে পাচ্ছেন আজকে আমার হাতে কি আছে? এই এক প্যাকেট ইনো দিয়ে সকালের একটা দারুণ নতুন জলখাবার হয়ে যাবে। আর জলখাবারটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। বাচ্চাদের জন্য তো দারুণ হবে জলখাবারটা। তো কি বলবো, একটা ইনো দিয়ে, এক প্যাকেট ইনো দিয়ে সকালের একটা দারুণ জলখাবার বানাবো। তার জন্য মনে করেন একদম ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে, ঘরে থাকা একদম হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে দারুণ অন্যরকম একটা জলখাবার বানাবো, যেটা খেলে ভাতের প্রয়োজন হবে না, বা ভাত খেতে খেতে একঘেয়েমি হয়ে গেলে এই জলখাবারটা বানিয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা, চাল দিয়ে শুধু ভাত খাওয়া যায় না, চাল দিয়েও জলখাবার বানানো যায়। তো সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের ভালো লাগবে, উপকারেও আসবে। বাচ্চারা সবসময় ভাত খেতে চায় না, বা বড়রাও সবসময় সকালে ভাত খেতে চায় না, তাদেরকে এই রেসিপিটা করে দেবেন। আজকে ভাতের চাল, কাঁচা আলু আর ইনো দিয়ে দারুণ একটা জলখাবার বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। তো আজকে জলখাবারের জন্য ইনোর সাথে আর কি কি লাগছে সেটা একবার দেখিয়ে দেবো। এই যে লবণ নিয়েছি, আর এখানে আছে আলু, চাল, এই যে সেদ্ধ চাল ধুয়ে আমি ভিজে রেখেছি, জিরে, ধনে গুঁড়ো, আটা নিয়েছি, আর এদিকে নিয়েছি সুজি আর পেঁয়াজ, আদা আর কাঁচা ঝাল কুচি। আর তো ইনো আছেই। এগুলো গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি। তো এবার রান্নাটা শুরু করব। বন্ধুরা, জলখাবারের সব উপকরণ আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখানে ভাতের চাল, আলু সব কিছুই তো দেখে নিয়েছেন কী কী নিয়েছি। এবার এগুলো সব আমি ব্লেন্ডারের জাগে পরে ব্লেন্ডার করে নেবো। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো সেক্ষেত্রে শিলপাটায় বাটতে গেলে একটু ঝামেলা হবে, তারপরেও জিনিসটা খেতে ভালো লাগবে, কষ্ট করে হলেও করবেন। তো আমি এগুলো এখন সব ব্লেন্ডারের জায়গায় ভরে দিয়ে জাস্ট ঘর থেকে ব্লেন্ডার করে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখুন আমি কীভাবে ব্লেন্ডারটা করে নিয়ে আসি। ব্লেন্ডারের জগটা নিয়ে নিয়েছি, আর এই যে ভাতের চাল, এটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এটাই এবার ব্লেন্ডারের জায়গায় দিয়ে দেব। আপনারা পরিমাণটা নিজেদের মতো করে নেবেন। আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়েছি। আর এই সাইজের একটা আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো কিন্তু কাঁচা, আপনারা চাইলে সেদ্ধটাও দিতে পারেন। তো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কয়েক টুকরো আদা। আর দিয়ে দেব সুজি। ব্যাস, এটা দিয়েই আমি এখন ব্লেন্ডার করে নিয়ে আসব। তো আপনারা একটু অপেক্ষা করেন, আমি ব্লেন্ডারটা করে নিয়ে আসি। বন্ধুরা, এটা ব্লেন্ডার করার পরে এরকম দেখতে হয়েছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব।
আর আমি একটু জল দিয়েই ব্লেন্ডারটা করেছিলাম, এই জন্য এখন আর জলের দরকার হবে না। এর মধ্যে দিয়ে দেব অল্প আটা পরিমাণ মতো। আটাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেব একটু লবণ, এটাও পরিমাণ মতো। আর এখানে দিয়ে দেব পেঁয়াজ কাঁচা ঝাল। আরও আপনারা চাইলে এখানে বিভিন্ন সবজি অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম, গাজর। আর দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো। তো এটা দিয়ে ভালো করে আগে মিক্সড করে নেব। বন্ধুরা, এটা ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এবার আমি এই জলখাবারটা একটু মানে স্পঞ্জি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ইনো। 1 প্যাকেট ইনোই সব দিয়ে দিলাম। আর ইনো দেওয়ার সাথে সাথে দেখুন জলখাবারটা কেমন ফুলে উঠেছে। তো এবার এটা অল্প তেলে সেঁকে নেব। আজকের রান্নাটা আমি গ্যাসেই করব। আর গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা ভালো করে গরম করে নেব। আর তাওয়াটা সুন্দর করে গরম হয়ে গেলে আমি যে ব্যাটারটা করে রেখেছি সেটাই দিয়ে দেব। বেশ খানিকটা দিয়ে আমি একটা লুসনি দিয়ে ভালো করে একটু ঘুরিয়ে নেব। খুব একটা বড় করতে হবে না, মিডিয়াম সাইজের করে নেব। আর এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর, চারিদিকে কেমন বুদবুদ করে উঠেছে, জালি জালি মতো দেখতে লাগছে, বেশ দারুণ বন্ধুরা। আর এবার আমি অল্প অল্প তেল, বেশি একটা তেল লাগবে না, এটাতে অল্প তেলেই হয়ে যাবে সুন্দর করে ভাজাটা। এই যে দেখেন কত সুন্দর বুদবুদ উঠে গেছে চারিদিকে। আর এবার আমি অল্প তেল দিয়ে দিলাম, দিলেই দেখবেন কত সুন্দর হয় ভাজাটা। খুব বেশি তেলের দরকার নেই, কিন্তু অল্প তেলে দারুণ জলখাবারটা তৈরি হয়ে যাবে। আর এই যে বন্ধুরা দেখেন তলাটা আমার কত সুন্দর দেখতে লাগছে, একদম কেকের মতো। আর এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, নিয়ে আমি এটা নামিয়ে নেব। আবারও একটু তেল দিয়ে দিচ্ছি ওই পাটটা ভালো করে ভাজার জন্য। এই যে বন্ধুরা হয়ে গিয়েছে আমার একটা ভাজা। তো এবার আমি এটা তুলে নেব। তৈরি হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর জালিদার নরম খাবার। সকালের জলখাবারটা আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে, দারুণ গন্ধ। দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা নিজেরাই বুঝতে পারেন। এটা জালিদারটা নরমটা হয়েছে কিন্তু ইনো দেওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, তো এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। সেঁকে নিতেও বলতে পারেন, ভেজে নেওয়ার কথাও বলতে পারেন।
হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে ভেতরটা। এই যে বন্ধুরা দেখেন ভেতরটা কিন্তু কত সুন্দর নরম, আর জিনিসটা কত সফট, কিন্তু আবার মুসমুস করছে, বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে। কি বলবো বন্ধুরা, না বানিয়ে খেলে আসলে বলার কিছু নেই, পেট ভরে যাবে একটা খেলেই। আর দারুণ, মানে খেতেও সুন্দর হয়েছে, নরম জালিদার, বেশ একটা মজার জলখাবার। বন্ধুরা আপনারা ততক্ষণ দেখে নিয়েছেন কিভাবে আমি এই জালিদার স্পঞ্জি একেবারে নতুন একটা খাবার, আর কত নরম, মানে কি বলবো, মনে হচ্ছে না যে এটা এত সহজ উপকরণ দিয়ে বানানো, মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা কোনো বারবি কেক হবে এই টাইপের কিছু। আর দারুণ গন্ধ বেরোচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, আর যদি আপনারা সম্পূর্ণটা দেখে মনে রাখতে পারেন, তাহলে সকালবেলা কি বিকেলবেলা এটা আপনাদের খুব কাজে লাগবে। আর এটা চটজলদি করে নিতে পারবেন গ্যাসের চুলাতে। আমি আজকে গ্যাসের চুলাতে করে দেখিয়েছি। সবসময় সিম্পল খাবার দাবারের জন্য চুলা ধরাতেও ইচ্ছা করে না, তো বন্ধুরা গ্যাসের চুলায় চটজলদি একটা জলখাবার সকালের বা বিকালের যে কোনো সময় আপনারা বা দূরে কোথাও যাওয়ার সময় সঙ্গে করে বানিয়েও নিয়ে যেতে পারেন বেশ খানিকটা টিফিন হিসেবে। খুব উপকারে আসবে রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কথা না বাড়িয়ে চলে যাব নতুন ভিডিওর সন্ধানে। আপনারা ততদিন ভালো থাকবেন আর দেখতে থাকবেন তনুর রান্নাঘর। আর আজকের ভিডিওটা অবশ্যই মনে রাখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই কাজে লাগবে কোনো একদিন। তো চলে গেলাম, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই। আমি আপনাদেরকে একটা ছিঁড়েও দেখাই ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন, একদম মনে হচ্ছে নরম তুলতুলে একটা দোকান থেকে কিনে আনা কেক। আর গন্ধটা তো মানে বোঝানো যাবে না। ইনো দেওয়ার জন্য এই সফট ভাবটা এসেছে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ টমেটো সস দিয়ে এটা খেতে পারবেন, দারুণ। একদম অন্যরকম। অবশ্যই ইনোটা দেবেন। থাকেন তাহলে, চলে গেলাম।